আইএনটিটিইউসির প্রাক্তন নেতার বিরুদ্ধে পক্সো মামলায় হুলিয়া জারির নোটিশ। এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আইএনটিটিইউসির প্রাক্তন সহসভাপতি রাকেশ শীলের বিরুদ্ধে গত 28 মে অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ পক্সো ধারায় মামলা রুজু করে, আর সেই মামলায় ফেরার রাকেশ শীলের নামে হুলিয়া জারি করে আদালত। শুক্রবার হুলিয়া জারির নোটিশ নারায়ণপুর এলাকায় অবস্থিত বাড়ির দরজায় সাটিয়ে দেয় পুলিশ। শুধু বাড়িতে নয়, জনবহুল এলাকা বালুরঘাট বাস স্ট্যান্ডের গেট এবং সরোজ সেতু রোডে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানেও নোটিশ লাগিয়ে দিয়েছে পুলিশ। আইএনটিটিইউসির প্রাক্তন নেতার বিরুদ্ধে পক্সো মামলায় হুলিয়া জারির নোটিশ। নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আইএনটিটিইউসির প্রাক্তন সহসভাপতি রাকেশ শীলের বিরুদ্ধে গত 28 মে অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ পক্সো ধারায় মামলা রুজু করে, সেই মামলা ফেরার রাকেশ শীলের নামে হুলিয়া জারি করে আদালত। আরজিকর কাণ্ডর পর তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোলের নামে এগুলো করছে, লোক দেখানো। রাকেশ শীলকে হুলিয়া, রাকেশ শীল কোথায় আছে তৃণমূলের সব নেতা জানে, পুলিশ প্রশাসন জানে। এটা লোক দেখানোর জন্য আজকে আরজিকর নিয়ে মানুষের মধ্যে যে একটা প্রতিবাদের ভাষা গর্জে উঠেছে, তার জন্য আমরা মনে করছি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। এইসব করে কিছু ড্যামেজ কন্ট্রোল হবে না। রাকেশ শীলকে অ্যারেস্ট করতে গেলে তৃণমূল ভালো করে জানে এবং পুলিশ প্রশাসন কোথায় আছে তা জানে, তার জন্য হুলিয়া জারি করার কিছু প্রয়োজন বলেও আমাদের মনে হচ্ছে না। পুলিশ তো লাগাতার দেখুন, আজকে এই মোস্তানকে বের করে তারা দায়িত্ব দিয়ে আমাদের স্বাভাবিকভাবে মানুষ বুঝে কি তৃণমূলের এইসব এক নেতাকে, এক মোস্তানকে নিয়ে এসে এখন নেতা বানাচ্ছে, আরেক মোস্তানকে তারা জেলে ঢোকার চেষ্টা করতেছে। আবার দুদিন পরে রাকেশ শীলকে বের করে নিয়ে আসবে, আবার এদেরকে জেলে ঢোকাবে, এটাই তো স্বাভাবিক। দেখুন, আইনের লোক হিসেবে বলছি, যেটা আইন অনুযায়ী আছে সে ব্যবস্থাটা আইন গ্রহণ করেছেন, আদালত গ্রহণ করেছেন। এই সম্পর্কে আমাদের কিছু বলার নেই। আর রাকেশ শীল তৃণমূল কংগ্রেসের নেতা ছিল কিনা জানি না, সে ব্যাপারে আপনারা যে প্রশ্নটা করছেন সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আমাদের দলীয় যেটা কর্তৃপক্ষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, বর্তমানে উনি কোনো সদস্য নয়, কোনো জায়গায় কোথাও কোনো নেই, কোনো সংগঠনের কোথাও জায়গা নেই। আইনের পথে চলবে। কেউ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইন হবে, আইনত ব্যবস্থা হবে। মোবাইল খুলে চলে গেল।